আসসালামু আলাইকুম এভরিওয়ান। JHR ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে খুবই গুরুত্বপূর্ণ দুইটি ম্যাথ সলভ করে দিব। তোমরা জানো আমরা যে ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 4B থেকে বেশ কয়েকটি পর্ব দিয়েছি। আজকে একটি নতুন পর্ব শুরু করতে যাচ্ছি। তো চলো আমরা এখন ভিডিওটি শুরু করি। দেখো আমরা আজকে এক্সাম্পল 6 এবং 10 নম্বর এই দুইটা ম্যাথ সলভ করে দেব। তো সর্বপ্রথমে আমরা 6 নম্বর ম্যাথটা বোর্ডে উঠাই নিয়েছি। দেখো লেখা আছে x ইকুয়াল সাইন 1/a ln y বা y ইকুয়াল e টু দি পাওয়ার a সাইন ইনভার্স x। প্রশ্নটা এইভাবেও দেওয়া থাকতে পারে অথবা এইভাবেও কিন্তু দেওয়া থাকতে পারে, দুইটাই কিন্তু দেওয়া থাকতে পারে। যদি আমাদের এইভাবে দেওয়া থাকে তাহলে আমরা সরাসরি অন্তরীকরণ করতে লেগে যাব। যদি এইভাবে মানটা দেওয়া থাকে তাহলে কিন্তু এই মানকে এভাবে আমাদের নিয়ে যেতে হবে, তাছাড়া অন্তরীকরণ করলে কোনো লাভ হবে না। ঠিক আছে, তো এখন চলো আমরা শুরু করি। এই ম্যাথটা নন মেজরদের 8 এবং 13 সালে এসেছিল। তো মোটামুটি লেভেলের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেওয়া আছে দিয়ে আমরা এই মানটা উঠাই নিয়েছি। ঠিক আছে, যে আমরা এই অংশটুকু আছে এই অংশটুকুর সাথে মিলাবো। একটা জিনিস ভালো করে আমাকে বলো তো, আমরা এর পূর্বের যতগুলো লিবনিজ করেছি প্রথমে যে মানটা দেওয়া থাকে সে মানটা কি হয়, ওয়াই এর মান হয় না। তাহলে যদি ওয়াই এর মান দেওয়া থাকে তাহলে তো তুমি তার পরের লাইনে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে লিবনিজ করে নিবা, সমস্যা নাই। কিন্তু যদি এই মানটা দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে বলতো, এই যে ওয়াই এর মানটা নিয়ে আসতে হবে, ওয়াই এর মানটা নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমরা কি করি, ইমপ্লাই দ্যাট এই আমরা ওয়াই এর মান, আমাদের টার্গেট কি, ওয়াই এর মান নিয়ে আসা। তাহলে এই সাইনকে তুমি, সাইনটা এদের সাথে গুণ আকার আছে, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ আকারে তাহলে সাইন ইনভার্স আমি লিখতে পারি না, সাইন ইনভার্স কি এক্স ইকুয়াল, তাহলে কি থাকে বাকি বলো তো, 1/a কি থাকে, লন ওয়াই থাকে না, লন ওয়াই থাকে না। দেখো তো সাইন ইনভার্স এক্স ইকুয়াল 1/a লন ওয়াই থাকে। এরপরে একটু দেখো তো 1/a আমরা কার মান বের করবো, ওয়াই এর মান। তাহলে লন ওয়াই কে আলাদা করতে হবে কারণ লন ওয়াই একসাথে আছে। তাহলে এটা কি নিচে আছে, এ পাশে আসলে এদের সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমি এভাবে লিখতে পারি না, এ সাইন ইনভার্স এক্স লন ওয়াই। দেখো তো এটা বাম পাশে চলে আসলো, তাহলে এ সাইন ইনভার্স এক্স লন ওয়াই। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো আমরা প্রথমে এখন কিছুই জাস্ট করা হয়নি, আমরা দেওয়া আছে দিয়ে এই মানটুকু উঠাই নিয়েছি। তারপরে সাইনটাকে এ পাশে নিয়েছি, 1/a লন সরি 1/a লন ওয়াইটা থেকে গেল। আমরা যেহেতু ওয়াই এর মান বের করবো তাই এই যে এটাকে এ পাশে পাঠাই দিয়েছি। তাহলে এ সাইন ইনভার্স এক্স লন ওয়াই। ঠিক আছে, তো চলো এখন আমরা বাকি কাজটুকু করে ফেলি। আর তোমরা আজকে আমার যারা ভিডিও দেখছো তাদেরকে বলে রাখছি যে আমরা ইউটিউবে এই সুন্দর আকারে প্লে লিস্ট বানিয়ে রেখেছি। তোমরা যে প্রথম থেকে ভিডিওগুলো দেখবা তাহলে বুঝতে পারবা লিবনিজটাকে আমরা সহজভাবে উপস্থাপন করেছি। ঠিক আছে, তো দেখো আমরা যেহেতু লন ওয়াই, আর একটা কথা বলে দিই যে 1 নম্বর ভিডিওটা তুমি যদি না দেখে আজকের ভিডিওটি দেখো তাহলে কিন্তু তুমি কিছুই শিখতে পারবে না। লিবনিজের মেন যে আমাদের লিবনিজের কাজ করা, সেই লিবনিজের কাজটুকু তুমি করতে পারবে না। অতএব তোমাকে 1 নম্বর যে বেসিক ক্লাসটা দেখে যে এই ম্যাথগুলো দেখবা, তাহলে সমস্যা হবে না। তো দেখো আমাদের কাজ কি, ওয়াই এর মান নির্ণয় করা। তাহলে লন ওয়াইটাকে আমরা বাম দিকে লিখে দিলাম, লন ওয়াই ইকুয়াল এ সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, ইমপ্লাই দ্যাট আমরা কার মান বের করব বলতো, ওয়াই এর মান। তাহলে ওয়াই কে বাম দিকে রেখে দিলাম, লনটা যদি সমানের বাম পাশে যায় তাহলে ই হয়ে যাবে এবং এ পাশে যে মানগুলো থাকে সেগুলো পাওয়ার আকারে তো
তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এ সাইন হচ্ছে ইনভার্স এক্স, দেখো তো বুঝো কিনা। আমরা কি কাজ করেছি, লন এটাকে বাম দিকে লিখেছি আর এই অংশটুকুকে এখানে লিখে দিয়েছি। এখন কি লনটা যদি সমানের হচ্ছে ও পাশে যায় তাহলে এই তার ডান পাশে যে মান আছে ওই মানটুকু পাওয়ারে চলে যায়, তাহলে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। তাহলে হচ্ছে দেখো তো যে আমরা প্রথমে যে একটা মান দিয়েছিলাম এবং তোমার যে প্রশ্নতে দুইটা কিন্তু মান দেওয়া ছিল, একটা আমি এই অংশটুকু তোমার মিশাই ফেলেছি, দেওয়া আছে দিয়ে আমরা যে অংশটুকু উঠাই দিয়েছিলাম আর অথবা দিয়ে কিন্তু আরো একটা মান দেওয়া ছিল, তাহলে ওই অথবার সাথে এই অংশটুকু মিলে যায়নি। তাহলে এই অংশ যদি আমাদের এইটা সরাসরি করতে বলে, এটা দেওয়া থাকে তোমার যে পরীক্ষায়, তাহলে এটাকে আমরা সরাসরি অন্তরীকরণ করে লিবনিজ করব। আর যদি এই মানটা দেওয়া থাকে, যে মানটা আমরা এখন হচ্ছে ক্যালকুলেশন করছি, তাহলে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, তাছাড়া কিন্তু লিবনিজ আমাদের প্রমাণ সে হচ্ছে প্রমাণ মেলানো যাবে না, ঠিক আছে। তো এখন আমরা কি কি করব বলতো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, ঠিক আছে। নিচের অংশটুকু করার আমাদের প্রয়োজন নাই। দেখো ওয়াই কে তুমি যদি অন্তরীকরণ করো কি হবে বলো তো, ওয়াই 1 হবে না। এবার ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স হচ্ছে এক্স, এই অংশটুকুকে আমি কোন সূত্রতে ফেলবো, দেখো সাইন কট ট্যান কট সেক কোসেক এগুলোর ক্ষেত্রে যেমন তারপরে যা থাকে আমি পুরোটুকুকে মনে যাই থাকুক না কেন ভালো করে নোট করো, এই ত্রিকোণমিতিক এই ফাংশনগুলোর ক্ষেত্রে এরপরে যাই থাকবে আমি পুরোটুকুকে মনে মনে ধরে নিব এক্স। তাহলে আমাদের কেন এক্স ধরি, কারণ আমাদের সাইন এক্স ট্যান এক্স কট এক্স সেক এক্স তোমার হচ্ছে কোসেক এক্স এইগুলো দিয়ে সূত্র আছে। তাহলে ই টু দি পাওয়ারের কি কি সূত্র আছে আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো। ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি, ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, কারণ আমাদের ই টু দি পাওয়ার এক্স এর কি সূত্র জানা আছে। তাহলে দেখো এই ই টু দি পাওয়ার এক্স এর সূত্র আমাদের হচ্ছে জানা আছে, এখানে ব্র্যাকেট না দিলেও হয়, আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি, ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই এর পাওয়ার যাই থাকুক না কেন, এটা সারা জীবন মনে রাখো, তো সারা জীবন কাজে লাগবে। ই এর পাওয়ার যাই থাকবে পুরোটুকুকে আমি মনে মনে ধরে নিব এক্স, ঠিক আছে, মনে মনে ধরে নিব এই পুরো অংশটুকুকে এক্স, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি, ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স হচ্ছে এক্স, কারণ ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স, এক্স আমি কাকে ধরেছি, এ সাইন ইনভার্স এক্স কে, তাহলে এক্স এর জায়গায় সরি দেখো তাহলে এক্স এর জায়গায় এ সাইন ইনভার্স এক্স বসে গেল। এবার আমি যাকে এক্স ধরেছি সে আসলে এক্স নয়, সে আসলে কি এ সাইন ইনভার্স এক্স, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটা এখানে কি ধ্রুবক, ধ্রুবকটা বসে যাবে। আর সাইন ইনভার্স এক্স এর তুমি সূত্র জানো না, সাইন ইনভার্স এক্স এর সূত্র জানো না, ডিডিএক্স সাইন ইনভার্স এক্স এর সূত্র কি একটু আমাকে বলো তো, 1/√1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে। ডিডিএক্স সাইন ইনভার্স এক্স এর সূত্র কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এইটা ধ্রুবক বসে গেল। সাইন ইনভার্স এক্স এর সূত্র কি 1/, সরি একটু মিস্টেক হয়ে যাচ্ছে আজ, 1/√1 মাইনাস হচ্ছে কি 1 হচ্ছে মাইনাস হচ্ছে কি এক্স স্কোয়ার হচ্ছে তোমার হচ্ছে বসায় দিলাম, ঠিক আছে। তো আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এখন দেখো লিবনিজে একটি বিষয় আমরা কিন্তু জানি, কি হচ্ছে জানি যে প্রথম অন্তরীকরণ করার পর ভাগ আকারে কোনো কিছু রাখা যাবে না, আর এই হচ্ছে অংশটুকুকে তোমাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। সেটা কিসের জন্য, সেটা আমরা হচ্ছে এর পূর্বের বেসিক ক্লাসে আলোচনা করেছি, তোমরা বেসিক ক্লাসটা দেখে নেবে, ঠিক আছে। তো দেখো এর পূর্বের ক্লাসেও কিন্তু আমি বলেছি যে ভাগ আকারে লিবনিজে ভাগ আকারে কোনো কিছু রাখা যাবে না। তাহলে যে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ √1 মাইনাস এক্স স্কোয়ার নিচে আছে মানে ভাগ আকারে আছে, তাহলে এটাকে আমরা সমানের বাম পাশে নিয়ে চলে আসবো, সমানের বাম পাশে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তাহলে এটাকে যদি সমানের বাম পাশে নিয়ে আসি তাহলে কি কি থাকে বলতো, আমরা একটু নিচে লিখি কারণ এইটা একটু নিচে লেখা হয়ে গেছে, হ্যাঁ
এটা একটু নিচে লেখা হয়েছে। তো এই যে রুট ওভার 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এ হচ্ছে y1 ইকুয়াল, এই যে এটাকে হচ্ছে একটু বাম দিকে হচ্ছে লিখে দিলাম, ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স হচ্ছে এক্স। ঠিক আছে না? তোমার হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার y1টা থেকে গেল, এটা হচ্ছে এর সাথে গুণ হয়ে গেল, এই যে এটা হচ্ছে বাম দিকে বসালাম, আর ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্সটা তোমার হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, তো আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি আমি। আশা করি এই অংশটুকু তোমার হচ্ছে বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো হচ্ছে দেখো আমরা হচ্ছে যে দেখো আমাদের ওয়াই এর মান কিন্তু কি কি ছিল বলতো। এই যে আমরা এই বাম অংশটুকুকে রেখে দিব 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার এই যে y1 থাকলো ইকুয়াল, এটা হচ্ছে ধ্রুবক থেকে গেল, আর ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স এর মান ওয়াই না। একটু দেখো তো ভালো করে, তোমার খাতাটা একটু ভালো করে দেখো, তুমি সাইড নোট দিয়ে দিতে পারো, যেহেতু ওয়াই ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স হচ্ছে এক্স, ঠিক আছে। তো তোমরা আশা করি এই অংশটুকু হচ্ছে বুঝতে পেরেছো। দেখো এবার আমরা কি কাজ করি। আমরা জানি কি ভাগ আকারে লিবনিজে দুই তিনটা নিয়ম মনে রাখলেই কিন্তু হয়ে যায়, ভাগ আকারে কোনো কিছু রাখা যাবে না। আর রুট থাকলে কি করতে হয় বলো তো, বর্গ করতে হয়। এটা তো পূর্বেরই নিয়ম, আগে থেকে আমরা জানি যে রুট থাকলে কি করতে হয়, বর্গ করতে হয়। তাহলে এই অংশটুকুকে আমরা বর্গ যদি করি, তাহলে এই রুট আর স্কোয়ার কেটে যাবে, তাহলে ওয়ান মাইনাস হচ্ছে কত এক্স স্কোয়ার, আর y1 হচ্ছে স্কোয়ার ইকুয়াল এ কে স্কোয়ার করলে কত এ স্কোয়ার, আর ওয়াই কে স্কোয়ার করলে কি ওয়াই স্কোয়ার। তুমি হচ্ছে লিখে দিবা বর্গ করে। ঠিক আছে, বর্গ করে। এবার দেখো আমাদের আবার কিন্তু আমরা কিন্তু একবার মাত্র অন্তরীকরণ করেছি। আমাদের প্রমাণে কি ছিল একটু বলো তো, প্রমাণটা দেখে বলো তো। 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্রথম পদে আছে, প্রথম যে পদটা আছে প্রমাণের ডট ডট আরো কিন্তু আছে। তাহলে দেখো প্রথম যে পদে এই যে 2 আছে, তাহলে যে মানটা দেওয়া থাকবে সেই মানকে আমরা দুইবার অন্তরীকরণ করব। ঠিক আছে, তো দেখো তাহলে এই পদকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে, আমরা মাত্র একবার অন্তরীকরণ করেছিলাম। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার আর y1 স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই অংশটুকুকে আমরা আবার অন্তরীকরণ করব। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার এক পুরো অংশটুকু একটা চলক, আর এই যে y1 স্কোয়ার এটা আলাদা একটা চলক। তাহলে দুইটা চলক যদি গুণ আকারে থাকে, আমরা কি সূত্র জানি একটু বলো তো, একটু আমাকে বলো। ইউ ডট ভি ইকুয়াল ইউ কে রেখে ভি কে হচ্ছে অন্তরীকরণ প্লাস ভি কে রেখে ইউ কে হচ্ছে অন্তরীকরণ। ঠিক আছে, ইউ কে হচ্ছে অন্তরীকরণ। তো দেখো তাহলে এখানে ইউ কে আর ভি কে, ইউটা হচ্ছে আমি y1 কে ইউ ধরতে পারি, সমস্যা নাই। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার কে ইউ আর y1 কে ভি ধরে নিলাম। তাহলে ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ, ইউটা হচ্ছে 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ডি ডিএক্স থাকা মানে অন্তরীকরণ করা। কাকে অন্তরীকরণ করতে হবে? ভিটাকে y1 স্কোয়ার। তাহলে y1 কে অন্তরীকরণ করলে কি হয়? 2y1 হচ্ছে তারপরে y2 হয়। ঠিক আছে, এগুলো কিভাবে হয় এর পূর্বের ক্লাসে সবই কিন্তু তোমাদের দেখানো আছে। তো তোমরা এই পূর্বের ক্লাসগুলো সুন্দর আকারে আমাদের সিরিয়াল আকারে দেখবা, তাহলে বুঝতে আশা করি অসুবিধা হবে না। এরপরে দেখো, এরপরে সূত্রের প্লাস বসাই দিয়েছি ভিটাকে y1 স্কোয়ার ইউ কে অন্তরীকরণ করতে হবে, ইউটাকে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই 1 কে করলে হয় 0 মাইনাস হচ্ছে বসাই দিলাম এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে হয় কি 2x। তোমার হচ্ছে বসাই দিলাম, আমাদের ইউ ডট ভি এর কাজ শেষ। ইকুয়াল আছে, ইকুয়াল হচ্ছে দিয়ে দিলাম এই স্কোয়ারটা কি ধ্রুবক, এই স্কোয়ারটা ধ্রুবক, তোমার হচ্ছে বসে গেল। কারণ অন্তরীকরণের ক্ষেত্রে কি ধ্রুবকের সাথে চলক গুণাকারে থাকলে ধ্রুবকটা আগে বসে যায়। তাহলে এই স্কোয়ারটা ধ্রুবক হচ্ছে বসাই দিলাম, ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হয় 2y আর হচ্ছে y1 হয়। হ্যাঁ, তো দেখো আমরা হচ্ছে জাস্ট এখানে ইউ ডট ভি সূত্র ফেলেছি,
আর এই অংশটুকুকে আলাদা করে অন্তরীকরণ করেছি। তো দেখো এবার আরেকটি কথা তুমি হচ্ছে যে নোট হিসেবে রাখতে পারো যে এখানে আর হচ্ছে জিরোটা রাখার প্রয়োজন নাই, কারণ জিরোর সাথে গুণ করলে একটা পদ জিরো হবে, তারপরে তারপরে এর সাথে আরেকবার হচ্ছে গুণ করতে হবে, তো দরকার নাই এইটা আর হচ্ছে লেখার, এই -2x থেকে যাবে। হ্যাঁ, তো দেখো তুমি যখন না এখানে আমরা আরো একটা লাইন করে নিই, তারপরে বিষয়টা বলছি। 1 - x², 2 হচ্ছে y1 হচ্ছে y2, মাইনাস আর প্লাসে কি মাইনাস দিয়ে কি হচ্ছে থাকছে বলতো, 2x y1 হচ্ছে স্কোয়ার, y1 স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত, ইকুয়াল হচ্ছে 2a² y, তারপরে হচ্ছে কত y1। দেখো রুটযুক্ত মান থাকলে তো আমরা বর্গ করবই। তুমি যখনই হচ্ছে বর্গ করবা তখনই দেখবা যে 2y1 দ্বারা ভাগ যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কমন একটা বিষয়। ঠিক আছে, তো দেখো যে 2y1 যে এখানে আছে, এখানে যে 2 আছে, এখানে y1 স্কোয়ার আছে, তার মানে একটা y1 হচ্ছে যে কাটা যাবে। তারপর এখানে 2 আছে, যে একটা y1 আছে, তাহলে আমরা 2y1 দ্বারা ভাগ করে দিব, 2y1 দ্বারা ভাগ করে দিব। এই হচ্ছে লাইনটা, মানে এখানে লিখি, দেখো এই 1 মাইনাস হচ্ছে x², 2y1 দ্বারা যদি ভাগ করি তাহলে 2y1টা আউট, y2 থাকলো, মাইনাস এই 2 আউট আর y1 আউট, আর একটা y1 থাকলো, আর এখানে x টা কিন্তু থাকছে একটা y1, ইকুয়াল 2 আর y1 আউট, তাহলে কি থাকে বলতো, এই স্কোয়ার হচ্ছে y থাকে, তাই না? তুমি উভয় পাশে বলে দিবা যে 2y1 দ্বারা হচ্ছে ভাগ, y1 দ্বারা ভাগ, 2y1 দ্বারা ভাগ। ঠিক আছে, এরপরে দেখো আমাদের মূল কাজ আমাদের অনেক কাজ কিন্তু আগায় গেছে, আমরা হচ্ছে লিবনিজের দিকে চলে যাচ্ছি, লিবনিজের দিকে চলে যাচ্ছি। দেখো এই 1 - x² থাকলো, y2 থাকলো মাইনাস xy1, এই যে আমরা হচ্ছে কি সব অংশটুকুকে বাম দিকে নিয়ে নিব, তাহলে a² - y, না সরি, a²y কি এখানে ছিল, সমানের ডান পাশে প্লাস ছিল, বাম পাশে এসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ইকুয়াল হচ্ছে জিরো। এখন আমরা কি করব বলতো, আমাদের প্রধান যে কাজ সেই কাজটা করব, সেটা হচ্ছে কি লিবনিজ। এখন লিবনিজ উপপাদ্যের সাহায্যে n বার অন্তরীকরণ, n বার অন্তরীকরণ করি। সরি, আমাদের একটু কলমে ডিস্টার্ব দিচ্ছে, কলম চেঞ্জ করে হচ্ছে না মনে হচ্ছে। দেখো তাহলে এখন লিবনিজ উপপাদ্যের সাহায্যে n বার কি আমরা করব, অন্তরীকরণ করব। এখন এই অংশটুকু আমরা লিবনিজ করব, তার আগে আমরা এই অন্তরীকরণটা ঠিক আছে এখানে একটু হচ্ছে মিলাইনি। ঠিক আছে, 1 - x² y2, 1 - x² y2 মাইনাস xy1 মাইনাস হচ্ছে যে a²y। ঠিক আছে, তো এখন দেখো যে আমরা এই অংশটুকু কি করব, লিবনিজ করব। লিবনিজটা কি, বা তোমার যে লিবনিজের সূত্রটা কি একটু আমাকে বলো তো। লিবনিজের যে সূত্রটা আছে, আমি আবার হচ্ছে লিখে দিচ্ছি, ইউভি কি ব্যাপার, কলমে আজকে অনেক ডিস্টার্ব করছে মনে হচ্ছে। দেখো একটু, ইউভি কে যদি আমি n সংখ্যক বার লিবনিজ করি, তাহলে ইউটা থেকে যাবে না, n বসবে, ভিটা থেকে যাবে সূত্রের প্লাস nc1 হচ্ছে যে, তারপরে ইউ হচ্ছে n-1, তারপরে v1 প্লাস সূত্রের হচ্ছে nc2 ইউ n-2 v2 প্লাস হচ্ছে ডট ডট চলতে আছে। ঠিক আছে, তো এবার হচ্ছে দেখো ইউভি, তাহলে ইউটা আমাদের কি একটু বলো তো আমাকে। ইউটা হচ্ছে y যুক্ত মানকে আমরা ধরবো ইউ,
আর এক্স যুক্ত মানকে ধরি ভি, কারণ লিবনিজ করার ক্ষেত্রে তুমি ইচ্ছা মতো ইউভি ধরতে পারবা না, ঠিক আছে? ইচ্ছা মতো ইউভি ধরা যাবে না, ওয়াই যুক্ত মানকে ধরতে হবে ইউ, আর ভি এক্স যুক্ত মানকে ধরতে হবে ভি। তাহলে দেখো আমাদের ইউ এন, তাহলে ইউ কে ওয়াই টু আছে আর এন বার অন্তরীকরণ করবো, তাহলে ওয়াই হচ্ছে এন প্লাস টু, ভি কে রেখে দিব, এই যে ভি শুধু থেকে যাবে, ভিটাকে ওয়ান মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, রেখে দিলাম, সূত্রের এনসি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান, অর্থাৎ ইউ এন ছিল এক, আরো এক কমে যাবে, তাহলে এন প্লাস টু আছে, আরো এক কমায় দাও, তাহলে এন প্লাস কত থাকছে, ওয়ান থাকে না, ভি ওয়ান, তাহলে ভি ছিল এই মানটা, ভি ওয়ান মানে আরো একবার অন্তরীকরণ করতে হবে ভি কে, তাহলে ওয়ান কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে জিরো, এই মাইনাসটা বসায় দিলাম, আর এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে কি হয়, 2x, ঠিক আছে? তাহলে জিরোটা লেখার প্রয়োজন নাই, কত থাকলো, -2x। তোমরা সরাসরি হচ্ছে যে ইয়া করে দিবা, জিরোটা তোমাদের খাতা, আমি তো বোর্ডে হচ্ছে তোমার হচ্ছে মিশাই দিতে পারছি, তোমরা তো মিশাই দিতে পারবে না, ওয়ান কে করলে হচ্ছে জিরো লেখার প্রয়োজন নাই, -x স্কোয়ার কে করলে হয় -2x, ঠিক আছে? প্লাস আছে, প্লাস হচ্ছে বসাই দিলাম সূত্রের হচ্ছে কি এবার NC2 ইউ হচ্ছে n মাইনাস টু, তাহলে এখানে আছে কি n প্লাস ওয়ান, আরো এক কমায় দাও, তাহলে থাকে কি yn থাকে না। এবার ভি ওয়ান হচ্ছে এই মানটা, তাহলে এই ভি ওয়ান কে আবার অন্তরীকরণ করলে কত হয়, ভি2 হয়, তাহলে এই যে -2x কে অন্তরীকরণ করলে হয় 2, আর এই যে মাইনাসটা বসে গেল, ঠিক আছে? সহজ হিসাব। তাহলে ধ্রুবক পদ চলে এসেছে, আর লিবনিজ করার দরকার নাই, কারণ এর পরবর্তী পদ জিরো হবে। এরপরে দেখো আমরা এই হচ্ছে অংশটুকুকে কি হচ্ছে করব বলতো, লিবনিজ করব। তাহলে ইউ কে ওয়াই ওয়ানটা হচ্ছে কি ইউ, ওয়াই ওয়ানটা হচ্ছে কি বলতো ইউ, কারণ ওয়াই যুক্ত মানকে আমি ধরবো ইউ, আর এক্স কে ধরবো কি ভি, তো এবার দেখো ইউ এন একবার করা ছিল, তাহলে এন বার করতে যাচ্ছি, তাহলে ওয়াই এন প্লাস হচ্ছে ওয়ান, ভিটা থেকে যাবে, ভিটাকে এক্সটা হচ্ছে বসায় দিলাম। এরপরে কি সূত্রের এনসি ওয়ান হচ্ছে বসায় দিলাম, ইউ এন মাইনাস ওয়ান, তাহলে এন প্লাস ওয়ান আছে, আরো এক কমায় দাও, কত থাকে, ওয়াই এন থাকে না। তারপরে ভি1 মানে ভি হচ্ছে এটা, ভি কে যদি আবার অন্তরীকরণ করো কত আসবে বলতো, এক্স কে অন্তরীকরণ করলে কত হয়, ওয়ান হয়। এখানে একটি বিষয় দেখো, এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই যে এখানে কিন্তু সূত্রের প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? কারণ সূত্রের প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও কিন্তু সূত্রের প্লাস, আর এখানে যেহেতু প্রথমে মাইনাস আছে কি, তাই হচ্ছে তখন মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, যখন প্লাস দিয়ে থাকবে তখন সবই প্লাস বসবে, আর যদি মাইনাস দিয়ে থাকে তাহলে মাইনাস বসে যাবে, ঠিক আছে? এরপরে দেখো আমাদের ইউ ডট ভি এর কাজ হয়ে গেছে, এরপরে মাইনাসটা হচ্ছে বসাই দিলাম, এই স্কোয়ারটা কি ধ্রুবক, এই অংশটুকুকে কিন্তু কি লিবনিজে ফেলা যাবে না, ইউ ডট ভি এর যে লিবনিজ সেটাতে ফেলা যাবে না, কারণ এই স্কোয়ারটা হচ্ছে ধ্রুবকটা বসে যাবে। কারণ কি অন্তরীকরণের ক্ষেত্রে আমরা জানি যে চলকের সাথে ধ্রুবক গুণাকারে থাকলে ধ্রুবকটা বসে যায়, স্কোয়ারটা বসাই দিলাম। ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে শুধুমাত্র চলক, তাহলে ওয়াই কে তুমি এন সংখ্যক বার লিবনিজ করলে হবে কি ওয়াই এন ইকুয়াল হচ্ছে কত, জিরোটা তোমার হচ্ছে যে বসাই দিলাম, ঠিক আছে? তো এবার হচ্ছে দেখো আমরা কি হচ্ছে করি, আমাদের মূল যে প্রধান যে কাজ ছিল সেই কাজ আমরা করে ফেলেছি, লিবনিজ। তোমাদের লিবনিজ নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট করব আমাদের 4B চ্যাপ্টার থেকে যে প্রথম বেসিক ক্লাসটা দেওয়া হয়েছে সেই ক্লাস তোমাদের দেখার জন্য, ওই হচ্ছে ক্লাস আমরা খুবই হচ্ছে সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? তো হচ্ছে দেখো এবার আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ারটা প্রমাণে কি আছে, বাম দিকে আছে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারটা বাম দিকে লিখে দিলাম, ওয়াই হচ্ছে n প্লাস টু, বসাই দিলাম, প্লাস NC1 n, ওয়াই হচ্ছে n প্লাস ওয়ান, প্লাস আর মাইনাসে কি হবে বলতো, প্লাস আর মাইনাসে হচ্ছে মাইনাস,
এই প্লাস, সরি এখানে আমাদের কাজ শেষ হয়নি, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, ওয়াই হচ্ছে এন, এই এন সি ওয়ান এর মান হচ্ছে এন বসাই দিলাম, ওয়াই এন প্লাস ওয়ানটা বসাই দিলাম, আর এই যে এখানে 2x-টা হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, দেখো এখানে যে হচ্ছে বিষয়টা হচ্ছে যে এন সি ওয়ান এর মান কিন্তু এন, আর এন সি টু এর মান, এন সি টু এর মান কি এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে 2। এন সি ওয়ান এর মান কিভাবে এন, কিভাবে হচ্ছে এন, না না সরি এখানে তো মাইনাসই থাকবে, কারণ কি মাইনাসে প্লাসে মাইনাস, হ্যাঁ ঠিক আছে। এন সি ওয়ান এর মান এন, আর এন সি টু এর মান কিভাবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2। এটা আমরা বেসিক ক্লাসেও কিন্তু দেখাইছি। এই যে ওয়াই এনটা হচ্ছে বসায় দিলাম, 2টাও হচ্ছে বসায় দিলাম, এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে এখানে বলো তো একটু, মাইনাস হবে না, মাইনাস বসায় দিলাম। এরপরে দেখো এখানে মাইনাস আছে, মাইনাস বসায় দিলাম, এক্সটা হচ্ছে প্রথমে লিখলাম, ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ানটা তারপরে লিখলাম। এরপরে দেখো আমরা কি লিখি, এন সি ওয়ান, এই এখানে হচ্ছে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম, এন সি ওয়ান এর মান কি এন, তোমার হচ্ছে বসায় দিলাম, ওয়াই এনটা হচ্ছে রেখে দিলাম, আর এই যে মাইনাস এ স্কোয়ার, মাইনাস হচ্ছে এ স্কোয়ার, ওয়াই এনটা হচ্ছে বসায় দিলাম, ইকুয়াল হচ্ছে কত 0। ঠিক আছে, এই লাইনে আমরা শুধু জাস্ট এন সি ওয়ান এর মানটা বসাইছি, আর এই যে এন সি টু এর মানটা বসাইছি, হ্যাঁ, আর কোনো কিছু কিন্তু করি নাই। তো এখন এখন আমরা শুধু প্রমাণটা মেলানোর কিন্তু চেষ্টা করছি, হ্যাঁ, প্রমাণটা আমরা মেলানোর চেষ্টা করছি। দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ইমপ্লাই দ্যাট 1 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই হচ্ছে এন প্লাস 2 থেকে গেল, মাইনাস মাইনাস মাইনাসে যে 2x এর সাথে এনটা গুণ করে দেবো, তাহলে 2 হচ্ছে এন এক্সটা বসাই দিলাম, আর ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ান, ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ানটা হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এই 2 নিচের 2 আর উপরের 2টা কেটে গেল, তোমাদের কাটার প্রয়োজন নাই। আর এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এই এনটা এন এর সাথে গুণ, ওয়ানের সাথে গুণ, সেটা আমরা গুণ হচ্ছে করে দেবো। কেন করে দেবো, কারণ এর পরবর্তীতে আমাদের তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে মাইনাস এন স্কোয়ার মাইনাস হচ্ছে কত এন, তোমার হচ্ছে বসাই দিলাম, ওয়াই এনটা হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, মাইনাসটা হচ্ছে বসাই দিলাম, এক্স ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ানটাও হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এরপরে দেখো মাইনাস আছে, মাইনাস বসাই দিলাম, এনটা হচ্ছে বসাই দিলাম, ওয়াই এনটা হচ্ছে বসাই দিলাম। এরপরে দেখো মাইনাস এ স্কোয়ার হচ্ছে কত ওয়াই এন, ইকুয়াল হচ্ছে কত 0, সেটা হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা কিন্তু এইগুলো বিষয় আর বারবার এই একই লাইন বারবার হচ্ছে বোঝাচ্ছি না, কারণ আমরা হচ্ছে যে এই সেম কাজগুলো লিবনিজ অংশটুকুই হচ্ছে মেন, আর প্রথম যে অন্তরীকরণটা সেটাই হচ্ছে মেন, আর বাকি যে কাজগুলো আমরা করছি প্রত্যেকটা ম্যাথেই কিন্তু সেম। ঠিক আছে, এই কারণে এইগুলো আমরা আর হচ্ছে লাইনগুলো বোঝাচ্ছি না। তোমরা হচ্ছে আশা করি প্রথম যে 3-4টা ম্যাথ করানো হয়েছে সেগুলো ম্যাথ ভালোভাবে করবা, ওই ম্যাথগুলো আগে 2-3 বার প্র্যাকটিস করবা, তারপরে এইগুলো ম্যাথ হচ্ছে তুমি ম্যাথে যাবা, দিয়ে হচ্ছে ওই অন্তরীকরণ যে অংশটুকু আছে সেই অন্তরীকরণটুকু আগে হচ্ছে শিখে হচ্ছে তোমার হচ্ছে ট্রাই করবা। আর এইগুলো অংশ তো সেম, ঠিক আছে, এইগুলো অংশ তুমি বারবার প্র্যাকটিস না করলেও যদি তুমি হচ্ছে বুঝে যাও তাহলে সমস্যা নাই, কারণ এইগুলো এই লিবনিজের পরের অংশ কাজটুকু সেম। ঠিক আছে, কারণ এই যে এনসি ওয়ান এর মান বসানো, এনসি টু এর মান বসানো, তারপরে হচ্ছে যে এই যে প্রতি পদে এক্স ওয়াই এন প্লাস ওয়ান কমন যাবে, ওয়াই এন কমন যাবে, দিয়ে হচ্ছে বাকি কাজগুলো তোমাকে হচ্ছে করে দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখবা যে প্রমাণ তোমার মিলে গেছে। আর এটা টাইপ 1, এটা আমি টাইপ 1 এর কথা কিন্তু বলতেছি, টাইপ 1 এর যে ম্যাথগুলো আছে সবই এরকমের। আর টাইপ 2 তে যখন যাব তখন কিন্তু আবার ওখানে কিছু ব্যতিক্রম ধর্মী সবগুলো ম্যাথ থাকবে এবং উপপাদ্য থাকবে, কারণ এই হচ্ছে অধ্যায়ে আমি আসলে ভিন্ন টাইপের আর ম্যাথ পাইনি, ওই কারণে হচ্ছে যে সবগুলো ম্যাথ হয়ে গেছে। তারপর আমি দুইটা টাইপ পেয়েছি, এই একটা নিয়ম আর একটা নিয়ম হচ্ছে কি আর একটা নিয়ম না, ওটা ওখানে সব হচ্ছে ব্যতিক্রম ধর্মী ম্যাথগুলো, কারণ ব্যতিক্রমী ধর্মী ম্যাথগুলোকে একটা একটা করে তুমি যদি টাইপ দাও বলে অনেকগুলো কিন্তু টাইপ হয়ে যাবে। তো ওই কারণে আমরা করেছি কি যে ব্যতিক্রম ধর্মী ম্যাথগুলোকে সবগুলোকে টাইপ 2 তে রেখেছি। ঠিক আছে, তো টাইপ 1 এ তোমাদের হচ্ছে বলে রাখলাম কি আমাদের হচ্ছে যে লিবনিজের অংশটুকু পর্যন্ত তুমি হচ্ছে ট্রাই করবা, তারপরের কাজটুকু, তারপরের নিচের অংশটুকুর কাজ সবার কিন্তু সেম, কি যে এক্স ওয়াই এন প্লাস ওয়ান, এই যে এক্স ওয়াই এন প্লাস ওয়ান কমন যাবে, ওয়াই এন তারপরে কিন্তু কমন যাবে। ঠিক আছে, দিয়ে এই যে মানগুলো থাকবে এইগুলো যোগ বিয়োগ করে দেখবা যে প্রমাণটা মিলে গেছে। ঠিক আছে, তো দেখো
এ 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার সেটা বসাই দিলাম, ওয়াই হচ্ছে এন প্লাস 2 বসাই দিলাম, মাইনাসটা বসাই দিলাম। ঠিক আছে, দেখো এই এক্স এক্স ওয়াই এন প্লাস 1 এই মানটাও, এই চলকটা কমন আছে, এখানেও এক্স ওয়াই এন প্লাস 1টাও কমন আছে। আমরা মাইনাস কিন্তু কমন নিয়েছি, বাকি থাকে কত, এখানে কত, টয়েস এন। তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে কি বসবে, এখানে প্লাস বসবে। এখানে এক্স ওয়াই এন প্লাস 1 কমন নিয়েছি, তাহলে এখানে কিছু নাই, মানে কি 1 আছে। কমন নিয়েছি কি, এক্স ওয়াই হচ্ছে এন প্লাস 1, আর তোমরা জানো চলকের কমন ডান দিকে হয়। ঠিক আছে, তো এরপরে দেখো এখানে মাইনাস আছে, মাইনাসটা আমরা হচ্ছে মাইনাস কমন নিয়ে নিলাম। ঠিক আছে, মাইনাসটা যদি কমন নিই, না সরি, হ্যাঁ সরি, আমরা মাইনাসটা কমন নিচ্ছি, মাইনাসটা কমন নিচ্ছি, সাথে সাথে ওয়াই এন ডাবল দাগ দিয়ে দিলাম, ওয়াই এন কমন নিচ্ছি, এখান থেকে ওয়াই এন কমন নিচ্ছি, এখান থেকে ওয়াই এনটা কমন নিচ্ছি। ঠিক আছে, তো দেখো ওয়াই এনটা যদি কমন নিই, ওয়াই এন কমন নিলে কি এখানে থাকে বলতো, এন স্কোয়ার মাইনাস এন, এন স্কোয়ার মাইনাস হচ্ছে এন থাকে না, মাইনাস কিন্তু কমন নিয়েছি, তাহলে মাইনাস আর মাইনাসে কি প্লাস বসাই দিলাম, এখানে কি থাকছে, এন থাকছে। এখানে দেখো ওয়াই এন কমন, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস হচ্ছে বসাই দিলাম, কি থাকে, এ স্কোয়ার থাকে না, আর যে ওয়াই এনটা হচ্ছে কমন নিয়ে নিয়েছি, ইকুয়াল হচ্ছে কত, 0, ইকুয়াল হচ্ছে কত, 0 বসাই দিলাম। আশা করি অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এখানে কিছুই করা হয়নি, এই যে এক্স ওয়াই এন প্লাস 1টা কমন নিয়ে নিয়েছি, বাকি যে মানগুলো থাকে কমন নিয়ে হচ্ছে যে লিখে দিয়েছি, ওয়াই এনটা কমন নিয়েছি, হ্যাঁ, বাকি যে মানগুলো আছে তোমার হচ্ছে বসাই দিয়েছি। ঠিক আছে, তো এরপরে দেখো যে 1 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই হচ্ছে এন প্লাস 2 মাইনাস 2 এন প্লাস 1 এক্স ওয়াই হচ্ছে এন প্লাস 1টা বসাই দিলাম। তাহলে দেখো মাইনাস এখানে বসাই দিলাম, কি আছে, এই যে মাইনাস এন আর প্লাস এনটা কেটে দিলাম, তোমাদের কাটার কিন্তু প্রয়োজন নাই। তাহলে এন স্কোয়ার প্লাস হচ্ছে কত, এ স্কোয়ার, সেটা হচ্ছে বসাই দিলাম, ওয়াই এনটা হচ্ছে থেকে গেল, ইকুয়াল হচ্ছে 0। একটু যদি আমরা প্রমাণের দিকে খেয়াল করি যে আমাদের প্রমাণটা মিলেছে কিনা, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 মাইনাস 2 এন প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 মাইনাস এন স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই এন ইকুয়াল হচ্ছে 0 দেখানো হলো। ঠিক আছে, দেখানো হলো। ঠিক আছে, তো আশা করি ম্যাথটি তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর সমস্যা থাকলে আমি তো আছি তোমাদের জন্য। ঠিক আছে, আমাকে হচ্ছে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবে। তো চলো এবার আমরা এর পরের ম্যাথটা সলভ করে দিই সহজভাবে। তো এবার হচ্ছে দেখো আমরা 10 নম্বর ম্যাথটা বোর্ডে উঠায় নিয়েছি, সুন্দর করে লেখা আছে, যদি ওয়াই ইকুয়াল কস লন 1 প্লাস এক্স হয় তবে এই 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 2 এন প্লাস 1 1 প্লাস এক্স এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস এন স্কোয়ার প্লাস 1 ওয়াই ইকুয়াল 0, এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। এই ম্যাথটা 4 এবং 20 সালে এসেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেলের একটি ম্যাথ। ঠিক আছে, তো এখন দেখো আমরা কি হচ্ছে করি, আমাদের এই অংশটুকু দেওয়া আছে আর এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে যেটা দেওয়া, যে অংশটা দেওয়া আছে এই হচ্ছে অংশটা আমরা উঠাই নিয়েছি প্রথমে। তো আমাদের যে দেওয়া থাকবে মানটা, ওই মানটাকে 2 বার অন্তরীকরণ করতে হবে, কারণটা হচ্ছে যে এখানে যে এই যে 2 প্রমাণে n প্লাস 2 আছে, তাই এটা পদকে না, এই মানকে 2 বার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা এখন লিখি যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। ঠিক আছে, কার সাপেক্ষে অন্তরীকরণ করবো আমরা, এক্স এর সাপেক্ষে। তাহলে ওয়াই কে তুমি যদি একবার অন্তরীকরণ করো তাহলে কি লেখা যায় বলো তো, y1 লেখা যায় না। এরপরে cos x, এর আমি কিন্তু কিছুক্ষণ পূর্বেই বললাম যে sin cos tan cot sec cosec এই ত্রিকোণমিতিক মানগুলোর ক্ষেত্রে যা থাকবে তারপরে পুরোটুকু আমি মনে মনে ধরে নিব x। কারণ কি, কারণ আমরা সূত্র জানি d dx cos x এর সূত্রটা কি একটু আমাকে বলো তো, মাইনাস হচ্ছে sin x, অন্তরীকরণের ক্ষেত্রে সূত্র কিন্তু মাস্ট বি মুখস্থ থাকতে হবে। সূত্র মুখস্থ ছাড়া তুমি অন্তরীকরণে কোনোভাবেই পারদর্শী হতে পারবে না। শুধু অন্তরীকরণ না, অন্যান্য ক্ষেত্রেও লাগে, তো অন্যান্য ক্ষেত্রেও সূত্র অনেক প্রয়োজন, বাট অন্তরীকরণের ক্ষেত্রে সূত্রটা একদম হুবহু দেখো লেখা আছে cos x, তুমি সরাসরি মাইনাস sin x লিখে দিলা। ঠিক আছে, তো এই যে কথা বলছিলাম যে অন্তরীকরণের ক্ষেত্রে
কি সূত্রগুলো খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। আর তোমাদের যদি অন্তরীকরণ নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের চ্যাপ্টার A+B তে আমরা খুবই সুন্দর করে অন্তরীকরণ বুঝাই দিয়েছি, আমি হচ্ছে কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা হচ্ছে দেখে নিবা। ঠিক আছে, তো হচ্ছে দেখো cos x এর অন্তরীকরণ আমরা জানি কি -sin x। তাহলে cos এর সাথে যে অংশটুকু আছে পুরোটুকুকে আমি মনে মনে ধরে নেব কি x, মনে মনে ধরে নেব কি x। তাহলে cos x এর অন্তরীকরণ -sin x, তাহলে মাইনাস চলে আসলো, সাইনও হচ্ছে চলে আসলো। আমি x কাকে কল্পনা করলাম, লন লন 1 + x কে, তাহলে x এর জায়গায় লন লন 1 সরি এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দেব, কারণ এখানে আরেকটা বন্ধনী যেহেতু হবে, লন 1 + x টা হচ্ছে বসাই দিলাম, এই দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। এবার দেখো আমি যাকে x কল্পনা করেছি সে আসলে x নয়, সে আসলে কি লন x, সে আসলে কি লন 1 + x। তাহলে দেখো আমরা জানি যে এর পাওয়ার যা থাকে পুরো অংশটুকুকে আমি মনে মনে ধরি x, আর হচ্ছে যে সাইন কট ট্যান এগুলোর ক্ষেত্রেও যা থাকবে তারপরে আমরা ধরি x। এবার লনের পরেও যা থাকবে আমি পুরোটুকুকে মনে মনে ধরে নেব কি x। কারণ কি, কারণটা হচ্ছে ddx লন x এর সূত্র আমার জানা আছে কি 1/x। তাহলে 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 আমি এখন কাকে x ধরবো বলো তো, একটু আমাকে বলো। 1 + x কে ধরবো হচ্ছে 1 + x কে ধরবো হচ্ছে x। তাহলে লন x এর অন্তরীকরণ 1/x, তাহলে 1 বাই হচ্ছে কি x এর জায়গায় বসবে কি 1 + হচ্ছে x, যাকে আমি x ধরেছি সেখানে x বসবে। এবার আমি যাকে x ধরেছি সে আসলে x নয়, সে আসলে কি 1 + x, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। 1 কে করলে হয় 0, আর প্লাস আছে প্লাস বসিয়ে দিলাম, x কে অন্তরীকরণ করলে হয় কত 1। তো 0-র সাথে একবার এই পদটা গুণ হবে, তারপরে তাহলে পুরোটুকু তো 0 হয়ে যাবে, আর 1-এর সাথে এই অংশটুকুকে আবার গুণ করতে হবে। তাহলে 0-র সাথে যেহেতু গুণ হবে তাহলে 0 হবে, তাই আমরা এই পদটা লিখি না। আর 1-এর সাথে তুমি যদি পুরো অংশটুকুকে গুণ করো, যদি লিখতে চাও তাহলে লিখে দিলা, কোনো হচ্ছে সমস্যা নাই, এখানে ব্র্যাকেটও দেওয়ার হচ্ছে প্রয়োজন নাই, এখানে ব্র্যাকেটও দেওয়ার প্রয়োজন নাই, ইনটু হচ্ছে 1টা লিখে দিতে পারো, ঠিক আছে, আর না লিখলেও কোনো প্রবলেম নাই। তাহলে দেখো আমরা y কে অন্তরীকরণ করলাম, y1 হলো cos x এর অন্তরীকরণ -sin x, x যাকে তাহলে ln 1 + x কে x ধরলাম। এবার সে যেহেতু x নয় তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে ln x এর অন্তরীকরণ 1/x, তো 1/1 + x। এবার এই অংশকে আবার অন্তরীকরণ করে মানের পরিবর্তন হলো না, কারণ এখানে যদি x² থাকতো তাহলে কিন্তু এখানে বসতো কি 2x, ভিন্ন মান যেহেতু এখানে x আছে 1 বসলো, এই কারণে হচ্ছে যে মানের কোনো পরিবর্তন হলো না। তাই হয়তো তোমার মনে হতে পারে যে 1 + x করে তো অন্তরীকরণ করে কিছু হলো না, আসলে এখানে মান যেহেতু 1 হলো তার জন্য কিন্তু সেটাকে কিন্তু তোমাকে অবশ্যই কি অন্তরীকরণ করতে হবে, কারণ ভিন্ন মান থাকলে কিন্তু কি মানের পরিবর্তন হবে। ঠিক আছে, তো এবার হচ্ছে দেখো আমরা কি হচ্ছে করি, আমাদের একবার কিন্তু আমরা অন্তরীকরণ করলাম শুধু জাস্ট, এই হচ্ছে ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। তো তোমরা আশা করি হচ্ছে যে খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করবে। দেখো y1 ইমপ্লাই দ্যাট y1, আমরা জানি কি লিবনিজের ক্ষেত্রে আমরা কি হচ্ছে জানি, একটু বলো তো আমাকে। ভাগ আকারে কোনো কিছু রাখা যাবে না, তাহলে দেখো 1 + x টা ভাগ আকারে আছে না, নিচে আছে, তাহলে বাম পাশে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 1 + x, এই যে y1, এই y1 এর সাথে 1 + x টা গুণ হয়ে গেল। এরপরে দেখো -sin ইকুয়াল -sin ln 1 + হচ্ছে x, 1 + হচ্ছে x, আর 1 এর সাথে গুণ করলে তো কিছু পরিবর্তন হয় না, তাই হচ্ছে রেখে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা হচ্ছে এই মানকে আবার অন্তরীকরণ করব। কেন, কারণ আমাদের প্রমাণে n+2 আছে, তাহলে 2বার অন্তরীকরণ করতে হবে, তাহলে এই মানকে এখন আমরা আবার অন্তরীকরণ করব। দেখো 1 + x y1, এটা কি u.v, এই সূত্রতে পড়ে গেছে, এই অংশটুকু হচ্ছে u আর এই অংশটুকু হচ্ছে v। u.v এর সূত্র আমরা কি জানি একটু বলো তো আমাকে। u.v, u কে রেখে v কে অন্তরীকরণ, এই কথাটা কি তোমাদের পছন্দ হয়েছে? আমি যে এই যে টেকনিকটা ইউজ করি এবং এটা এর মাধ্যমে আমাদের আশা করি আমার হচ্ছে যে ভুল হয় না, যে কি u.v দুইটা চলকের গুণফল, আর দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে একটা চলককে রেখে আরেকটাকে অন্তরীকরণ, প্লাস তারপরেরটাকে রেখে আবার পূর্বেরটাকে অন্তরীকরণ। ঠিক আছে, অর্থাৎ ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ। তাহলে আমরা ইউ কে এবার রেখে দিব, দেখো ইউটা থেকে যাবে, তাহলে ইউটাকে 1 + হচ্ছে x, 1 + হচ্ছে x তোমার হচ্ছে বসাই দিলাম। এবার d dx v,
ডিডিএক্স থাকা মানে অন্তরীকরণ করা। কাকে অন্তরীকরণ করতে হবে? ভি কে। ভিটা হচ্ছে ওয়াই1, ওয়াই1 কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে হবে কি? ওয়াই2 হবে। সূত্রের প্লাস আছে, প্লাস হচ্ছে বসায় দিলাম। ভিটা কে বলো তো? ওয়াই1। ভিটা হচ্ছে ওয়াই1 বসায় দিলাম। ইউটা হচ্ছে কে? ডিডিএক্স মানে ডিডিএক্স ইউ মানে ইউ কে অন্তরীকরণ করতে হবে। তাহলে ইউটাকে 1+x, তাহলে 1 কে অন্তরীকরণ করলে হয় 0, প্লাস এক্স কে অন্তরীকরণ করলে হয় 1। তাহলে এই 0টা লেখার প্রয়োজন নাই, কারণ এখানে আরো একটি পদ বেশি হয়ে যাবে, তো 0ই কিন্তু থাকবে, তাহলে দরকার নাই। প্লাস 1টাও লেখার প্রয়োজন নাই, এখানে আমরা ইনটু আকারে হচ্ছে তোমার রেখে দেবো 1। ঠিক আছে, এই 1 এক্স কে অন্তরীকরণ করলে হয় 1 আর 1 কে করলে হয় 0, তাই হচ্ছে লিখলাম না। ইকুয়াল হচ্ছে বসায় দিলাম, ইকুয়াল বসায় দিলাম। দেখো এখানে মাইনাস আছে, মাইনাসটা তোমার হচ্ছে বসায় দেবো। সাইন এক্স এর অন্তরীকরণটা একটু আমাকে বলো। সাইন এক্স এর অন্তরীকরণটা একটু আমাকে বলো। সাইন এক্স এর অন্তরীকরণ কি একটু আমাকে বলো তো? কস এক্স। সাইন এক্স এর অন্তরীকরণ কি? কস এক্স। ঠিক আছে, তাহলে দেখো সাইন এক্স এর অন্তরীকরণ কস এক্স সরাসরি। তাহলে সাইনের সাথে যা আছে পুরোটুকুকে আমি মনে মনে ধরে নিলাম এক্স। সাইন এক্স এর অন্তরীকরণ কস এক্স, তাহলে কস বসে গেল এক্স কে। লন এক্স এর জায়গায় কে বসবে? লন হচ্ছে 1 প্লাস হচ্ছে এক্স এর জায়গায় বসায় দিলাম। এবার আমি যাকে এক্স ধরেছি সে আসলে এক্স নয়, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, তাহলে লন এক্স এর অন্তরীকরণ আমি কি জানি? 1/x, তাহলে 1/1 প্লাস হচ্ছে এক্স কাকে এবার ধরেছি বলতো? 1 প্লাস এক্স কে এক্স ধরেছি। এবার আবার যাকে এক্স ধরেছি সে আসলে এক্স নয়, সে আসলে 1 প্লাস এক্স, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। 1 কে অন্তরীকরণ করলে হয় 0, প্লাস এক্স কে অন্তরীকরণ করলে হয় 1টা হচ্ছে একটু জাস্ট লিখে রেখে দিলাম তোমাদের সুবিধার জন্য। তো দেখো এবার কি হচ্ছে আমরা করি। তোমরা একটা বিষয় ভালো করে কি তোমাদের মাথায় এসেছে, লিবনিজ করতে গেলে কি এক্স আর ওয়াই ছাড়া কিন্তু লিবনিজ করা যাবে না। ঠিক আছে, এক্স এবং ওয়াই ছাড়া লিবনিজ করা যাবে না। প্রমাণে কিন্তু এক্স আর ওয়াই আছে, তাহলে আমাদের এই যে মানটা আছে এই মানটাতে কি এক্স বা ওয়াই নিয়ে যেতে হবে। দেখো আমরা কিভাবে নিয়ে যাই, দেখো এবার কি হচ্ছে করি। প্রথম কাজ হচ্ছে কি, ভাগ আকারে আছে কিছু, তাই ভাগ আকারে কিছু রাখা যাবে না, তাই আমরা কি গুণ হচ্ছে করে দেবো। তাহলে 1 প্লাস এক্সটা এই পদের সাথে একবার গুণ হবে, আর একবার এই পদের সাথে গুণ হবে। তাহলে 1 প্লাস এক্স, তাহলে 1 প্লাস এক্স আর 1 প্লাস এক্স গুণ করলে কত হয় বলতো? 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, আর y2টা হচ্ছে থেকে গেল, প্লাস এই 1 প্লাস এক্সটা y1 এর সাথে গুণ হলো, তাহলে 1 প্লাস এক্সটা হচ্ছে বসায় দিলাম, y1টা হচ্ছে বসায় দিলাম। ঠিক আছে, আর ওয়ানের সাথে তো গুণ করে কোনো লাভ নাই, তাহলে এই অংশটা থেকে গেল। এই 1 প্লাস এক্সটাকে এই পদের সাথে একবার, এই পদের সাথে একবার গুণ করে দিলাম। এবার দেখো মাইনাস কস, তারপরে হচ্ছে লন 1 প্লাস হচ্ছে কত? এক্স, এখানে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো কি হচ্ছে আমরা করি। ইমপ্লাই দ্যাট 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, এই হচ্ছে y2, প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে এক্স y1 ইকুয়াল হচ্ছে কত? মাইনাসটা থেকে গেল, আর তোমাকে যে মানটা দেওয়া ছিল দেখো তো এই মানটা y কিনা একটু বলো তো, একটু দেখে বলো তো। তাহলে এই অংশটুকুর পরিবর্তে আমি বলে দিতে পারি কি y, বলতে পারি না? কারণ এই অংশটুকু কি আমাদের, এই অংশটুকু দিয়ে তো আমরা কাজ শুরু করেছিলাম cos দিয়ে, আর এই অংশটুকুর মান কি y, তাই yটা লিখে ফেললাম। তো দেখো আমরা নিচে না লিখে আমাদের লিবনিজ করতে সুবিধা হবে, এই কারণে আমরা উপরে লিখবো। ঠিক আছে, উপরে লিখবো। আমরা একটু কি করবো বলতো, উপরে লেখা শুরু করবো। দেখো অতএব 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, y2টা থেকে গেল, প্লাসটা থেকে গেল, 1 প্লাস এক্সটাও থেকে গেল, y1টাও থেকে গেল। এই y1টা সমানের বাম পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। y ইকুয়াল হচ্ছে কত? 0 না? এখন আমরা কি করব বলো তো, একটু আমাকে বলো। খালি কি আমার কাছে কাজ করায়নি বা সব তোমাদের বলতে হবে না? হ্যাঁ, একটু বলো কি এখন করতে হবে। এখন আমরা কি করব, এক্স ওয়াই চলে এসেছে, লিবনিজ করব। তাহলে এখন লিবনিজ উপপাদ্যের সাহায্যে, লিবনিজ উপপাদ্যের সাহায্যে
এন বার কি করবো বলো তো, অন্তরীকরণ করব। এন বার অন্তরীকরণ করব, ঠিক আছে। তো দেখো ভালো করে দেখো, 1 প্লাস এক্স স্কোয়ার আর y2 আছে, তাহলে এটা কি ইউ ভি এর সূত্রতে ফেলবো না? ইউ ভি, লিবনিজের যে ইউ ভি এর সূত্র আছে, আমি একটু বাম দিক থেকে লিখি, না এই দিক থেকে একটু লিখি, হ্যাঁ। ইউ ভি কে তুমি যদি এন সংখ্যক বার লিবনিজ করো, তাহলে ইউ কি আসবে, এন আসবে, ভিটা থেকে যাবে, প্লাস এন সি ওয়ান থাকবে, ইউ হচ্ছে এন মাইনাস ওয়ান বসবে, ভি ওয়ান বসবে, প্লাস সূত্রের এন সি টু বসবে, ইউ হচ্ছে এন মাইনাস টু বসবে, ভি টু বসবে, প্লাস হচ্ছে ডট ডট চলতে আছে, ঠিক আছে। তো দেখো ইউটা কি আমাদের বলো তো, আমি বারবার বলতেছি ওয়াই যুক্ত মানকে আমি ধরবো কি ইউ, তাহলে যে ওয়াই টু কে ধরলাম ইউ, আর 1 প্লাস এক্স স্কোয়ার কে ধরলাম কি ভি। এবার দেখো আমরা কি এন বার অন্তরীকরণ করতে চেয়েছি, ইউ এন মানে ইউ কে এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে, তাহলে এন বার অন্তরীকরণ করতে চেয়ে নিয়েছি, এবং দুইবার ইউটা হচ্ছে ওয়াই টু, দুইবার করা ছিল আর এন বার করতে চাচ্ছি, তাহলে কি হবে বলতো, ওয়াই এন প্লাস টু লেখা যায় না, তাহলে ওয়াই কে এন প্লাস টু বার অন্তরীকরণ। এরপরে এরপরে কি ভিটা থেকে যাবে, কারণ ভি এ কোনো কিছু নাই, ভিটাকে একটু বলো তো, 1 প্লাস হচ্ছে এক্স, এই এখানে স্কোয়ার হবে না, এটা এখানে স্কোয়ার হবে না, এখানে স্কোয়ার হবে, তাই না? হ্যাঁ। তো হচ্ছে দেখো আমাদের প্রমাণটা একটু উঠাতে ভুল হয়েছিল, এখানে কিন্তু এই যে প্রমাণটা ছিল, প্রমাণটা কিন্তু যে এখানে স্কোয়ার হবে, হ্যাঁ, এই আমি এক্স এর উপর স্কোয়ার দিয়েছিলাম, তোমরা ভুল করে, হ্যাঁ, তোমার স্কোয়ারটা তোমার হচ্ছে বাইরে হবে, তো হচ্ছে দেখো এখানে স্কোয়ারটা বাইরে হবে, তাহলে এই যে স্কোয়ারটা থাকলো, এখানেও হচ্ছে স্কোয়ারটা থেকে গেল। দেখো ইউএনটা কি ওয়াইএন প্লাস টু, আর ভিটাকে বলতো 1 প্লাস এক্স হোল, এই ভিটা হচ্ছে 1 প্লাস এক্স হোল স্কোয়ার, ঠিক আছে, এটা কিন্তু থেকে যাবে। একটু প্রমাণটা উঠানো একটু আমাদের ভুল হয়ে গেছে, এটা কিন্তু বাইরে, প্রথম পদটা বাইরে স্কোয়ার হবে, তো ঠিক আছে। এরপরে দেখো ভিটা থেকে গেল, এরপরে প্লাসটা হচ্ছে বসাই দিলাম, সূত্রের এনসি ওয়ান, ইউ এন মাইনাস ওয়ান, এখানে ইউ এন ছিল, আরো এক কমে যাবে, এক যদি কমে যাও এন প্লাস টু, এক কমায় দাও, তাহলে ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ান। এবার ভি ওয়ান, অর্থাৎ ভি যে মানটা ছিল সেই মানকে একবার অন্তরীকরণ করতে হবে, তাহলে ভি কে ছিল বলতো 1 প্লাস এক্স হোল স্কোয়ার, তাহলে এই মানকে তুমি যদি অন্তরীকরণ করো, মনে মনে পুরোটুকুকে এক্স ধরে নাও, এক্স এর পাওয়ার কত, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার অন্তরীকরণ কি 2x, তাহলে 2 কি হবে বলতো, 1 প্লাস এক্স হবে না, 2x, যদি এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করে হয় কি 2x, তাহলে 2টা 2 এর জায়গায় বসে গেল, আর এক্স এর জায়গায় কি বসলো 1 প্লাস এক্স। এবার তুমি যাকে এক্স মনে করেছো সে আসলে কি এক্স নয়, সে আসলে কি 1 প্লাস এক্স, তাই তাকে তুমি যদি আবার অন্তরীকরণ করো, 1 কে করলে হয় 0, আর এক্স কে করলে হয় কত, 1, এক্স কে করলে হয় কত 1, তাই 1টা হচ্ছে রেখে দিলাম, ঠিক আছে। তো আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে কি আমরা করি, এই যে প্লাস আছে, প্লাস হচ্ছে বসাই দিলাম, এনসি টু সূত্রের বসাই দিলাম, ইউএন মাইনাস টু, ইউএন এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, মানে এন থেকে আরো এক এই পদে বিয়োগ যাবে, তাহলে ওয়াই এন প্লাস ওয়ান ছিল, তাহলে এক কমাই দিলে কত থাকে বলতো, ওয়াই এন থাকে না। এরপরে ভি ওয়ান কে বলতো 1 প্লাস এক্স, বা কি হচ্ছে যে এভাবে বলতে পারো যে 1 প্লাস এক্সটা হচ্ছে কি আমাদের, কারণ টুটা তো হচ্ছে তোমার যে ধ্রুবক টার্ম, টুটা হচ্ছে ধ্রুবক টার্ম, না টু সহ ধরতে হবে, তাছাড়া কিন্তু তোমার হচ্ছে মিলবে না। তো দেখো আমাদের ভি ওয়ানটা কিন্তু পুরো এই মানটুকু, টু ইন্টু 1 প্লাস এক্স ইন্টু হচ্ছে 1, তো 1 এর কোনো ভ্যালু নাই, 1টা হচ্ছে দরকার নাই, 1টা থাকলে একটু ঝামেলা লাগছে, তাই ওই কারণে তোমার হচ্ছে মিশিয়ে দিলাম। তাহলে ভি ওয়ান এই হচ্ছে মানটুকু, তাহলে ভি ওয়ানকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে ভি টু হবে, তাহলে ধ্রুবকের সাথে চলক যদি গুণাকারে থাকে তাহলে ধ্রুবকটা বসে যাও, তাহলে 2টা আগে বসে গেল, 1 কে অন্তরীকরণ করলে হয় 0, 1 কে করলে হয় 0, এক্স কে করলে হয় কত 1, তাই যে এক্স কে করলে 1, এই মানটা হচ্ছে বসাই দিলাম, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো আমরা কি কাজ করি, এরপরে দেখো আমাদের যেহেতু ধ্রুবক চলে এসেছে, এই 1টা লেখার প্রয়োজন নাই, কারণ 2 এর সাথে 1 গুণ করলে 2ই হয়, তাহলে ধ্রুবক চলে এসেছে, আর এই পদের আর লিবনিজ হবে না। এরপরে যে প্লাস আছে, প্লাসটা হচ্ছে বসায় দিলাম। এরপরে দেখো 1 প্লাস এক্স ওয়াই 1, তাহলে
ওয়াই যুক্ত মানকে আমি ধরলাম ইউ, আর 1+x কে ধরলাম কি ভি। তাহলে ইউএন তাহলে ইউটাকে y1, তাহলে একবার করা আছে আর একবার অন্তরীকরণ করতে যাচ্ছ, তাহলে n+1টা বসাই দিলাম ভিটাকে বলতো 1+x হচ্ছে বসাই দিলাম, প্লাস সূত্রের কি প্লাস তারপরে কি সূত্রের NC1টা বসাই দিলাম, UN-1 অর্থাৎ UN থেকে 1 কমে যাবে, তাহলে n+1 আছে, আরো 1 কমায় দাও, তাহলে কত থাকবে বলতো, yn থাকবে না। এরপরে V1 অর্থাৎ v কে অন্তরীকরণ করতে হবে, ভিটা কে ছিল বলতো 1+x, 1 কে করলে হয় 0, এই 1 কে করলে হয় 0, আর x কে করলে হয় কত 1, তাহলে তুমি এখানে 1টা হচ্ছে বসায় দাও। ঠিক আছে, এবার ওকে ধ্রুবক চলে এসেছে, তাই আমাদের কি লিবনিজের কাজ শেষ। কিন্তু আমাদের আরো একটি কিন্তু পদ আছে, কিন্তু এটাকে u.v এ ফেলা যাবে না, y কে n বার অন্তরীকরণ করলে কত হয়, y কে n বার অন্তরীকরণ করলে yn হয়। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 0। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো এরপরে চলো আমরা হচ্ছে একটু উপর থেকে লিখব। এরপরে আমরা উপর থেকে লিখবো, দেখো আমরা কি করি, কিভাবে লিখছি দেখো, yn+2, y হচ্ছে n+2, এই 1+x হোল স্কয়ারটা প্রথমে আছে, এই পদকে আমরা প্রথমে লিখে দিলাম, আর y হচ্ছে n+2টা তারপরে আছে লিখে দিলাম। NC1 এর মান আমরা কত জানি বলো তো একটু আমাকে, NC1 এর মান আমরা জানি 2 না n, এটা হচ্ছে লিখে দিলাম, আর y হচ্ছে n+1 এর মানটা বসাই দিলাম। 2 × 1+x, এই মানটা থেকে যাক, 2 × 1+x টা আমরা রেখে দিলাম। ঠিক আছে, এবার n প্লাস NC2 এর মান কত, n × n-1 ডিভাইডেড বাই কত 2, এই 2টাকে একটু বাম দিকে লিখি, আর yn-টা হচ্ছে বসায় দিলাম, দেখো এরপরে প্লাসটা হচ্ছে বসায় দিলাম, 1+x টাকে একটু বাম দিকে লিখলাম, আর হচ্ছে yn+1টাকে তারপরে লিখলাম, প্লাস হচ্ছে বসায় দিলাম, NC1 এর মান কত yn-টা হচ্ছে বসায় দিলাম, প্লাস yn-টা থেকে গেল, ইকুয়াল হচ্ছে 0। আলহামদুলিল্লাহ, সরি দেখো আমরা কি হচ্ছে করেছি, দেখো 1+x হোল স্কয়ারটা লিখেছি প্রথমে, yn+2টা তারপরে লিখেছি, প্লাসটা লিখেছি, NC1 এর মান n বসায় দিয়েছি, yn+1টা বসায় দিয়েছি, 2টা রেখে দিয়েছি, 1+6টা রেখে দিয়েছি, প্লাস NC2 এর মান n × n-1 ডিভাইডেড বাই 2, এই NC2 এর মান n × n-1 ডিভাইডেড বাই 2 বসায় দিয়েছি, 2 বসায় দিয়েছি, yn-টা বসায় দিয়েছি। ঠিক আছে, এরপরে দেখো এই 1+x কে বাম দিকে লিখেছি, আর yn+1টা তারপরে লিখেছি, প্লাস বসায় দিয়েছি, NC1 এর মান n বসায় দিয়েছি, yn বসায় দিয়েছি, আর yn তারপরে প্লাসটা বসায় দিয়েছি। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো আমরা বাকি কাজটুকু করবো, আমাদের মেন কাজ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন শুধু জাস্ট আমরা সাজুগুজু একটু করে দেব, প্রমাণ মেলানোর জন্য এই কাজগুলো আমাদের করতে হবে। তো দেখো এই 1+ হচ্ছে x, 1+ হচ্ছে 1+x হোল স্কয়ার yn+2 প্লাস দেখো 2n-টাকে আমরা প্রথমে লিখলাম 2n, আর হচ্ছে এই 1+x-টাকে হচ্ছে প্রথমে লিখে দিলাম, আর y হচ্ছে n+1টাকে তারপরে লিখে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো এই 2 আর এই 2 হচ্ছে কেটে যাবে, আর n × n-1, তাহলে n-টা n এর সাথে গুণ, 1 এর সাথে গুণ, তাহলে প্লাস এই n² মাইনাস হচ্ছে n, আমরা একটু গুণ করে রেখে দিলাম, তাহলে পরবর্তীতে আমাদের সুবিধা হবে ক্যালকুলেশনে। আর এই যে yn-টা থেকে গেল। ঠিক আছে, তারপরে দেখো প্লাসটা হচ্ছে রেখে দিলাম, 1+x-টা হচ্ছে রেখে দিলাম, আর yn+1, y হচ্ছে n+1টা হচ্ছে রেখে দিলাম। ঠিক আছে, তারপরে কি আছে প্লাস n yn, তারপরে হচ্ছে প্লাস কি yn, সেটা হচ্ছে রেখে দিলাম, ইকুয়াল হচ্ছে 0, তোমার হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো আমাদের কি কাজগুলো হয়েছে এখানে, আমাদের যে কাজগুলো হয়েছে, এইটা থেকে গেছে, এই পদটাও থেকে গেছে, এই 2টাকে সামনে লিখেছি, n-টাকে তারপরে লিখেছি, 1+x-কে এখানে লিখেছি, yn+1টাকে এখানে লিখেছি, 2 কেটে গেছে, আর n-টাকে এর সাথে গুণ করে দিয়েছি, n² - n, yn-টা থেকে গেল, 1+x-টা থেকে গেল, yn+1টাও থেকে গেল, n-টাও থেকে গেল, yn-টা থেকে গেল, yn-টা থেকে গেল। ঠিক আছে, এরপরে দেখো কি আমরা করি, ইমপ্লাই দ্যাট এই 1+x
হোল স্কোয়ারটা থেকে গেল, ওয়াই হচ্ছে এন প্লাস টুটাও থেকে গেল। দেখো যে কি কি কমন যায় একটু দেখো তো, কি 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 কমন যায় দেখো তো। এই যে ওয়ান প্লাস এক্স এখানেও আছে, ওয়াই এন প্লাস ওয়ানটাও কিন্তু আছে। তাহলে ওয়ান প্লাস এক্স আর ওয়াই এন প্লাস ওয়ান, এই দুইটা মান কিন্তু কমন যাচ্ছে। তাহলে আমরা কমন নিয়ে নিই, যেহেতু কমন যাচ্ছে। তাহলে এখানে বাকি কি থাকলো বলো তো, টু এন থাকলো না? আর এখানে কিছুই সবই তো কমন, তাহলে কিছু নয় মানে কি আছে, ওয়ান আছে, তাহলে ওয়ানটা নিয়ে ফেললাম। এরপরে কি আছে, ওয়ান প্লাস এক্স লিখে ফেললাম, আর ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ানটাও লিখে ফেললাম। ঠিক আছে, এরপরে দেখো প্লাস এন স্কোয়ার মাইনাস হচ্ছে এন। আমরা এই পদে কি কমন নিব বলো তো এবার, এ ওয়াই এন এ দুইটা করে দাগ দিলাম। হ্যাঁ, এই যে ওয়াইনটা কমন নিব, তাহলে কি থাকে এখানে, এন স্কোয়ার মাইনাস এন, সেটা লিখে ফেললাম। এই পদে কি আছে, ওয়াইন কমন নিলে এন থাকে, প্লাস হচ্ছে এন লিখে ফেললাম। এখানে ওয়াইন আছে, ওয়াইনটা কমন নিব, তার মানে কিছু নয় মানে কত আছে, ওয়ান আছে, প্লাস হচ্ছে ওয়ান, আর এই যে ওয়াইন ইকুয়াল হচ্ছে 0, তোমার হচ্ছে লিখে ফেললাম। দেখো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপর আমি বলে দিই, ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার লিখে দিয়েছি, এটা লিখে দিয়েছি। এই দেখো, এই যে ওয়ান প্লাস এক্স, এই যে ওয়ান প্লাস এক্স, ওয়াইএন প্লাস ওয়ান, এই দুইটা মান কি কমন আছে, কমন হচ্ছে লিখে দিয়েছি। চলকের কমন গুলো ডান দিকে কিন্তু হয়। টু এনটা এখানে বাকি থাকে কি, এই দুইটা মান কমন নিলে টু এন থাকে, আর এখানে সবই কমন হয়ে গেছে, কিছু নাই মানে ওয়ান থাকলো, তাই ওয়ানটা হচ্ছে তোমার লিখে দিলাম, আর এই দুটা হচ্ছে লিখে ফেললাম। এই যে ওয়াইএন এর তোমার দুইটা করে দাগ দিয়েছি, ওয়াইএনটা কমন নিয়েছি, এন স্কয়ার মাইনাস এন বসে গেল, এখানে হচ্ছে যে এন থাকলো, এই যে এনটা, আর ওয়াইএন যেহেতু কমন, তাহলে এখানে কিছু নাই মানে ওয়ান আছে। ঠিক আছে, আমরা হচ্ছে প্রমাণে কিন্তু চলে এসেছি, আমাদের প্রমাণ কিন্তু কাছাকাছি চলে এসেছে। দেখো আমরা হচ্ছে লিখি এখান থেকে, তাহলে অতএব ওয়ান প্লাস হচ্ছে এক্স হোল স্কোয়ার, আমি মানে এক্স স্কোয়ার দিয়ে অভ্যস্ত তো বারে ওয়াই এন প্লাস টু প্লাস, আর আরেকটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই যে এইগুলো মিলে যাবে তোমার প্রমাণে। দেখো যে টু এন প্লাস ওয়ান আর ওয়ান প্লাস এক্সটা কিন্তু কি আছে, এই আকারে কিন্তু আছে, টু এন প্লাস ওয়ান আর ওয়ান প্লাস এক্স, টু এন প্লাস ওয়ান আর এই যে ওয়ান প্লাস এক্সটাও কিন্তু আছে। তাহলে ওয়াই এন প্লাস ওয়ানটা বসাই দিলাম, ঠিক আছে, প্লাসটা বসাই দিলাম। এরপরে দেখো এখানে যে মাইনাস এন আর প্লাস এনটা কেটে গেল, থাকলো কি এন স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান, এন স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান, ওয়াই এন ইকুয়াল হচ্ছে 0, আমাদের প্রমাণিত। আমরা একটু অ্যান্সারটা মিলাবো জাস্ট। দেখো একটু খেয়াল করে 10 নম্বর ম্যাথের প্রমাণের প্রথম পদে আমরা হচ্ছে যে বোর্ডে লিখেছিলাম, তখন ভেতরে স্কোয়ার দিয়েছিলাম, তো ওটা আসলে ভেতরে স্কোয়ার হবে না, ওটা বাইরে হচ্ছে স্কোয়ারটা হবে। আর অন্তরীকরণের হচ্ছে তোমার যে মানটা দেওয়া আছে সেই মানের অন্তরীকরণের করার সময় শেষের দিকে আমরা ভেতরে স্কোয়ার দিয়েছিলাম, সেটা ভেতরে না হয়ে বাইরে স্কোয়ারটা হবে, সেটা আমি সাথে সাথে হলুদ অক্ষর দিয়ে দেখাই দিয়েছি। তো ভেতরের স্কোয়ারটা হবে না, শুধুমাত্র বাইরের স্কোয়ারটা হবে। তো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।